সেই আপডেট সন্দেশখালী রিলেটেড। সন্দেশখালী ইস্যুতে ফের সুর চড়ানো তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আর্জি। নির্বাচন কমিশনের চিঠিও দিয়েছে রাজ্যের শাসক দল। বিশেষত ভাইরাল ভিডিও যে দেখা যাচ্ছে, সেই ভাইরাল ভিডিওয়ে যাদের দেখা গিয়েছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক দাবি করছে তৃণমূল। কারণ সন্দেশখালী ইস্যুতে এবার ভাইরাল ভিডিওই অস্ত্র তৃণমূল নেতৃত্বের। টিভি9 বাংলা এবার আবহাওয়ার খবর। যারা অফিস বেরোবেন তাদের আবহাওয়াটা জেনে নেওয়া উচিত। আজ সারাদিন কিরকম থাকবে। আজ ও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। রবিবারের পর থেকে বৃষ্টি কমবে। কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস, আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, হ্যাঁ দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা যেগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে কিন্তু 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সারাদিন আকাশ মেঘলা থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি হবে। কারণ আমরা জানি যে বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি হলে যেখানে এলাকায় মেঘ জমেছে সেখানে বৃষ্টি হবে। অর্থাৎ কলকাতা শহরে সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং দিনের বেলায় মেঘলা আকাশ থাকবে। এই যে ওয়েদার, এই আবহাওয়া আগামী রবিবার পর্যন্ত চলবে। তারপরে কিন্তু বৃষ্টি কমবে এবং তাপমাত্রার পারদ আবার বাড়তে শুরু করে দেবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে, কিন্তু যখন অফিস থেকে ফিরবেন তখন হয়তো বৃষ্টি হলেও হতে পারে এবং বেশ ভালো রকমের বৃষ্টি হবে, এরকমই পূর্বাভাস রয়েছে। এবার একটু ভালো খবর, আজ থেকে চারধাম যাত্রা শুরু হয়ে গেল। কেদারনাথ মন্দিরের দরজা সকাল থেকেই খুলে গিয়েছে এবং ভক্ত সমাগম শুরু হয়ে গিয়েছে। ঘরে বসেই টিভি9 বাংলায় কেদার দর্শন সারুন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, সকাল থেকেই ভক্ত আসতে শুরু করেছেন, চারধামের যাত্রা খুলে গিয়েছে। তোমার কাছে ঠিক কি খবর হচ্ছে? কোনো বিশেষ নির্দেশিকা, কোনো রকম সতর্কতা, কোনো রকম বার্তা দেওয়া হয়েছে ভক্তদের উদ্দেশ্যে? দেখো, এবং অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথের দরজা আজ ভোর 7টার সময়, সকাল 7টার সময় কেদারনাথের দরজা খুলে দেওয়া হচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি নিজে উপস্থিত ছিলেন এবং আজ সকাল 7টা থেকে সারা দিনভর, অর্থাৎ এখন টানা নভেম্বর মাস পর্যন্ত, যতদিন না বরফ পড়ছে ততদিন পর্যন্ত টানা কেদারনাথের দরজা খোলা থাকবে। এবং শুধুমাত্র কেদারনাথ নয়, আগামী কয়েকদিনের মধ্যে একে একে বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী অর্থাৎ চারধাম যাত্রা আগামী কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে। আজ কেদারনাথের দরজা খোলা হলো এবং ইতিমধ্যেই কিন্তু শয়ে শয়ে ভক্ত, হাজারে হাজারে ভক্ত তারা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। একদিকে যেমন হেলিকপ্টার সার্ভিস চালু করা হয়েছে, তার পাশাপাশি যেহেতু এই উত্তরাখণ্ডে যাওয়ার রাস্তায় একাধিক ঘটনা বিভিন্ন সময় ঘটেছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণের জন্য সেনাবাহিনীকেও সজাগ রাখা হয়েছে এবং উত্তরাখণ্ড পুলিশ প্রশাসন তারা তো সতর্ক রয়েছে এবং যাবতীয় পরিকাঠামোগত সহযোগিতা এই ক্ষেত্রে তৈরি রাখা হয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। এবং টিভি9 বাংলায় এই চারধাম যাত্রার প্রত্যেকটা মুহূর্তের খবর আপনারা দেখতে পাবেন। কেদারনাথের দরজা খুলে গিয়েছে, সেই ছবিও প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবে টিভি9 বাংলা।